আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ তোমাদের কিছুদিন পর পরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা আরম্ভিত হয়ে যাবে। প্রায় 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে যাবে। ওই টেস্ট পরীক্ষার জন্য আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে আমাদের পড়াশোনা করতে হবে, কোন রুট ম্যাপ অনুসারে আমাদের পড়াশোনা করতে হবে এবং অনেকের কিন্তু ইতিমধ্যে ফ্রি টেস্টের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। যাদের ফ্রি টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে তারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত আছে যে আমাদের টেস্ট পরীক্ষার মধ্যে কি হবে, টেস্ট পরীক্ষায় কি আমি কি পাস করব নাকি করব না, আমি টেস্ট পরীক্ষাতে যদি ফেল যদি যাই তাহলে আমি তো ফাইনাল দিতে পারবো না। তো অনেক দ্বিধাদ্বন্দ্বে আমরা আছি। তো টেস্ট পরীক্ষাতে অবশ্যই আমাদের পাস করতে হবে, কারণ অনেক স্কুলের মধ্যে আছে যে আমাদের টেস্ট পরীক্ষাতে ফেল যদি করি তাহলে আমাদের ফাইনালে বসতে দেয় না। তো অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু ভালো অবশ্যই করতে হবে। ভাইয়া তোমাদেরকে আজকে 5টা কথা বলবো এবং ভাইয়া তোমাদেরকে 75 ডেজ এর একটা চ্যালেঞ্জ দিব। ওই 75 ডেজ এর মধ্যে এই 5টা কাজ অবলম্বন করে তোমাকে সামনে কিন্তু আগাইতে হবে। ভাইয়ের এই 5টা কথা তুমি যদি অবলম্বন যদি করতে যদি পারো তাহলে তুমি কিন্তু টেস্টে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা। ভাইয়া তোমাকে ভিডিওটা শুরু করার আগে তোমাকে একটু টাইমলাইনটা একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের অনেক স্কুলের মধ্যে আমাদের কিন্তু ফ্রি টেস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যে টেস্ট টেস্ট আমাদের সেপ্টেম্বর না হলে হচ্ছে আমাদের অক্টোবরে আমাদের কিন্তু পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা স্কুলের মধ্যে সেপ্টেম্বর না হলে অক্টোবরে কিন্তু আমাদের পরীক্ষাটা নিয়ে ফেলে, ঠিক আছে, টেস্ট এক্সামটা। এরপর হচ্ছে আমাদের এসএসসি এক্সাম। এসএসসি এক্সাম আমাদের কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আমাদের রুটিন প্রকাশ করে দিবে। জানুয়ারিতে আমাদের ফাইনাল হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ শিক্ষা বোর্ড থেকে আমাদের কিন্তু নির্দেশ দিয়েছিল। এখন আমাদের এই টেস্ট এক্সাম, যেটা আমাদের টেস্ট এক্সাম, এই টেস্ট এক্সামের জন্য আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। টেস্ট এক্সামের আমরা যদি পাস যদি না করি তাহলে আমরা কিন্তু ফাইনাল দিতে পারবো না। তো এই টেস্ট এক্সাম আমরা কিভাবে প্রস্তুতি নিব, ওই প্রস্তুতিটা ভাই তোমাদের কাছে বলবো। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাবজেক্ট অ্যানালাইসিস। আমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু উইক না। আমরা যে সাবজেক্টগুলোতে আমরা উইক, ওই সাবজেক্টগুলো ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মানে মনে করো আমার ম্যাথের মধ্যে আমাদের সমস্যা আছে তাহলে আমরা ম্যাথ রাখবো। এরপর হচ্ছে আমাদের ইংলিশের মধ্যে আমাদের সমস্যা আছে তাহলে আমরা ইংলিশ রাখবো। এরপর হচ্ছে আমার বাংলাদেশ সমস্যা আছে তাহলে আমরা বাংলা রাখবো। আইসিটি অনেকের কিন্তু সমস্যা থাকে না তাহলে আইসিটি বাদ। এরপর হচ্ছে আমাদের অনেকে যেমন গ্রুপ সাবজেক্টের মধ্যে যেমন হচ্ছে কি ব্যবসা উদ্যোগ, ব্যবসা উদ্যোগ আমাদের এত বেশি কঠিন না তাহলে ব্যবসা উদ্যোগ বাদ। এরকম যে যে সাবজেক্টগুলো আমাদের সহজ ওগুলো আমি বাদ দিব, আর যে সাবজেক্টগুলো আমার জন্য কঠিন ওই সাবজেক্টগুলো আমরা রাখবো যা শুধুমাত্র টেস্টে পড়ার জন্য। আই হোপ আমি বুঝতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করতে হবে। এই যে তুমি যে সাবজেক্ট অ্যানালিসিস করছো, মানে মনে করো ভাই তোমাকে একটু লিখে দিই, মনে করো তুমি এখানে লিখলা যে ইংলিশ, ঠিক আছে, মনে করো তোমার ইংলিশের মধ্যে তোমার উইকনেস আছে, তাহলে আমরা সাবজেক্ট অ্যানালিসিস এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা ইংলিশটা লিখলাম। ইংলিশের মধ্যে আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস, আমার ইংলিশের মধ্যে আমাদের কোন কোন জিনিস আমি পারি না ওই জিনিসটা তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। কারণ তুমি এখন যদি সব চ্যাপ্টার যদি তুমি যদি পড়তে যাও এবং সব টপিক যদি তুমি যদি পড়তে যদি যাও তাহলে তুমি কিন্তু টেস্টে মারা খাই যাবা। আর তুমি যদি টেস্টে যদি মারা খাও তাহলে বাবা তুমি ফাইনাল দিতে পারবা না। আমি বারবার কথাটা বলতেছি। এখন আমার ইংলিশের মধ্যে সাপোজ মনে করো আমার ইংলিশের মধ্যে আমার রাইট ফর্ম ভার্বে আমার প্রবলেম আছে, আমার রাইট ফর্ম ভার্বে প্রবলেম আছে। এরপর হচ্ছে আমার চেঞ্জিং সেন্টেন্স আমার প্রবলেম আছে। এরকম করে তুমি টপিকগুলো সিলেক্ট করবা, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের কমপ্লিট সিলেবাস। আমাদের এই যে তুমি গুলো এই যে জিনিসগুলো তুমি সিলেক্ট করলা ওই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। যেই জিনিসগুলো টপিকগুলো তুমি সিলেক্ট করবা, ফার্স্ট অফ অল তুমি সাবজেক্ট সিলেক্ট করবা। সেকেন্ডলি হচ্ছে ওই সাবজেক্ট থেকে তুমি টপিক সিলেক্ট করবা। টপিক সিলেক্ট করার পর 3 নাম্বার কাজ হচ্ছে কমপ্লিট সিলেবাস। ওই যে যে জিনিসগুলো বের করবে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। 4 নাম্বার কাজ হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ। তোমাকে অবশ্যই 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 তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই, বুঝছো, কারণ বোর্ড কোশ্চেন তোমাকে করতে হবে। বোর্ড কোশ্চেন না করলে তুমি কোনো কিছুই পারবে না, বুঝছো, কারণ তুমি কোশ্চেনের প্যাটার্নটাই বুঝবা না। 5 নাম্বার কাজ হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট দেওয়া। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বা প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের কি করা, মডেল টেস্ট দেওয়া। মনে করো তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব, তুমি রাইট ফর্ম অফ ভার্বটা তুমি মনে করে শিখলা, ওই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তুমি এবার মডেল টেস্ট দিবা। মনে করো তোমার রাইট ফর্ম অফ ভার্বটা শেষ, তাহলে তুমি এবার এটা থেকে একটা পরীক্ষা দাও। পরীক্ষা দিলে তারপর তুমি বুঝতে পারবা যে আমার টপিকটা কতটুকু পর্যন্ত আয়ত্ত আসছে এবং আমি টপিকটা কি ভালো মতো পারছি নাকি পারিনি। আইফ আমি বুঝতে পারছি। এই 5টা কাজ অবলম্বন করে তুমি যদি প্রত্যেকটা জিনিস পড়তে যদি পারো এবং প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে তুমি যদি পড়তে যদি পারো অবশ্যই তুমি কিন্তু টেস্টে ভালো একটা রেজাল্ট করবা। কারণ
তুমি সব বই এবং সব টপিক তুমি যদি এখন শেষ সময় আসে যদি পড়তে যদি চাও, তাহলে তুমি টেস্টে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না। যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য ভাইয়া রিকমেন্ড করব, সেটা হচ্ছে ভাইয়া এই যে 5টা কথা বলছি ওই 5টা কথা অনুসারে তুমি অবশ্যই চলবা। যারা ভালো স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই ভাইয়া বলবো তুমি চাইলে সব চ্যাপ্টার পড়তে পারো, কারণ তুমি টেস্টের মধ্যে সব চ্যাপ্টার পড়ে ফেললে তোমার ফাইনালে কিন্তু সব চ্যাপ্টার আর পড়তে হবে না, একবার রিভিশন হয়ে যাবে। ফাইনালে গিয়ে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কি করতে পারবা, রিভিশন করতে পারবা। ভাই এই কথাগুলো কাদের জন্য বলছি, যারা হচ্ছে অন এভারেজ, মানে হচ্ছে যাদের পড়াশোনা একদম হয়নি বা মোটামুটি মোটামুটি আকৃতি যারা আছে তাদের জন্য ভাইয়ার এই কথাগুলো। ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। এবং তোমাদের আরেকটা সুখবর দিয়ে রাখি, সেই সুখবরটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের টেস্টের জন্য ভাইয়া সাজেশন দিয়ে দিব। ওই সাজেশনটা তোমরা যদি ফলো যদি করতে যদি পারো, তাহলে তোমাদের অবশ্যই ওখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সাজেশনটা পাওয়ার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।